সরকারি আদেশ অনুযায়ী ২০১১ সাল থেকে শুরু করে ২০২৬ সাল অবধি যেসব এসসি এসটি এবং ওবিসি কার্ড তৈরি হয়েছে বা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে সমস্তগুলোকেই কিন্তু রিভেরিফিকেশন করতে হবে বা পুনরায় কিন্তু তাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যেই হয়তো অনেকেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছেন, অনেকেই আবার করেননি, অনেকেই আবার জানেন না যে কীভাবে কী করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা A to Z দেখব যে ভারত সরকার বা এই যে নবনির্বাচিত যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু এই যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটা পুনর্যাচাই কিন্তু শুরু হয়েছে বা রিভেরিফিকেশনের নির্দেশ কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই সালটা মনে রাখতে হবে, ২০১১ সাল থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত যত ইস্যু করা হয়েছে, এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি সার্টিফিকেট হতে পারে, সবগুলোই কিন্তু পুনরায় যাচাই করতে হবে। আশা করা যাচ্ছে এখানে প্রায় ১.৬৯ কোটি সার্টিফিকেট কিন্তু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে বা এতগুলো সার্টিফিকেট রয়েছে যেগুলো কিন্তু ভেরিফাই করতে হবে। তো কি কি ডকুমেন্ট লাগবে, কবে থেকে কি করতে হবে, কোথায় ফর্ম পাবেন বা কি ফর্ম লাগবে কিনা বা আপনারা কিভাবে এই রিভেরিফিকেশন সম্পূর্ণ করাবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, সবার প্রথমেই আমরা দেখতে চাইবো কি এই যে মনে করুন পুনর্যাচাই হচ্ছে বা রিভেরিফিকেশন হচ্ছে, সেটা কেন হচ্ছে? আমরা জানি অনেক ফেক কিন্তু এই সার্টিফিকেট তৈরি হয়েছে। যারা এসসি নয় তারাও এসসি বানিয়েছে, যারা ওবিসি নয় তারাও ওবিসি বানিয়েছে, এরকম কিন্তু নানা রকম সার্টিফিকেট রয়েছে। আর যেই সার্টিফিকেটগুলো ইউজ করে তারা কিন্তু হয়তো অনেক চাকরিও পেয়ে গেছে, অনেকে হয়তো এইটা ইউজ করে অনেক যে কোয়ার্টার মধ্যে এসে তারপরে জব নিয়েছে, এরকম কিন্তু অনেক রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই যে ভেরিফিকেশন দেখতে পাচ্ছি, এই ভেরিফিকেশনের মাধ্যমে যেগুলো বৈধ সেগুলোই থাকবে, আর বাকি যেগুলো অবৈধ রয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। এবার ওই সার্টিফিকেট ইউজ করে যদি আপনি চাকরিও পেয়ে থাকেন তাহলে আপনার চাকরিটাও কিন্তু যেতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, কি বলছে পুনর্যাচাইয়ের জন্য সম্ভাব্য প্রয়োজনীয় নথিপত্র কী কী আপনাদের লাগতে পারে? প্রথমেই বলছে বর্তমানে এসটি এবং এসসি সার্টিফিকেট অরিজিনাল কিন্তু আপনার কাছে থাকতে হবে, যেটা ম্যানুয়াল হতে পারে বা আপনাদের মনে করুন ডিজিটাল হতে পারে, যেটাই হোক না কেন সেটা কিন্তু আপনার কাছে অরিজিনাল কপিটা থাকতে হবে। তারপরে আধার কার্ড আপনার থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, তারপরে জন্ম সার্টিফিকেট যে রয়েছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট সেটা কিন্তু আপনার কাছে থাকলে হয়ে যাবে। তারপরে রেশন কার্ড, পিতা বা মাতার এসসি এসটি সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হবে, দাদা ঠাকুরদা বা পূর্বপুরুষদের যে এসসি এসটি সম্পর্কিত নথি যদি থাকে সেটা আপনারা দিতে পারবেন। তারপর পারিবারিক বংশ তালিকা সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্কুল রেকর্ড, যেখানে জাতি, কাস্ট বা ট্রাইব উল্লেখ আছে সেই রকম কোনো ডকুমেন্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি জমির রেকর্ড, খতিয়ান বা পুরনো সরকারি নথি যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিতে হবে। তারপরে বলা হচ্ছে যে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের বৈধ এসসি এসটি সার্টিফিকেট যদি আগে যাচাইযুক্ত থাকে সেটা কিন্তু দিতে হবে। এগুলো কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে। এখানে কিন্তু জেলা অনুযায়ী অতিরিক্ত নথি চাওয়া হতে পারে, অর্থাৎ সব জেলায় যে এই ডকুমেন্টসগুলোই চাবে এমনটা কিন্তু নয়, কোনো কোনো জেলায় হতে পারে আরও এক দুটা অতিরিক্ত নথি কিন্তু চাওয়া হতে পারে। এবার এখান থেকে সবগুলো কি দিতে হবে? না, সবগুলো নয়, কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডেটারি নেই, যেমন যদি বলা রয়েছে, যেগুলোতে যদি থাকে বলা রয়েছে সেগুলো না দিলেও কিন্তু হয়ে যাবে, তাই না? এবার যদি আমরা দেখি যাদের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে, কেন এই ভেরিফিকেশন বা কাদের উপরকে টার্গেট করে কিন্তু এই ভেরিফিকেশন হচ্ছে সেটা যদি আমরা দেখি, সেটা বলা হচ্ছে যেসব সার্টিফিকেটের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সেটার উপর কিন্তু বিশেষ নজরদারি চালানো হবে। যেসব বলছে যে দ্বিতীয় প্রজন্মের সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট পূর্ববর্তী নথির ভিত্তিতে ইস্যু করা হয়েছে সেগুলোর উপরে। তারপরে এসআইআর ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। আচ্ছা, দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে ইস্যু হওয়া সার্টিফিকেটগুলোকে আরও ভালো করে কিন্তু জোর দেওয়া হচ্ছে বা নজরদারি কিন্তু অনেকটাই বাড়ানো হচ্ছে, যেটা আমরা বলছি বিশেষ নজরদারি কিন্তু চালানো হচ্ছে। তাহলে আমরা দেখলাম যাদের নাম ডিলিট হয়েছে তাদের উপরে, তারপরে মনে করুন দুয়ারে সরকারের মাধ্যমে যারা সার্টিফিকেট বানিয়েছেন তাদের উপরে কিন্তু বেশি নজরদারি চালানো হচ্ছে, কারণ ওই জায়গাগুলোতে কিন্তু বেশি পরিমাণ মানে কারচুপি হয়েছে বা বেশি পরিমাণ ডুপ্লিকেট সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি যাচাইয়ের প্রক্রিয়া,
দেখুন যাচাইয়ের প্রক্রিয়া কি বলছে, নথি যাচাই ডকুমেন্ট ভেরিফিকেশন আপনার হবে, প্রয়োজন হলে মাঠে প্রয়োজন হলে কিন্তু আপনাকে ফিল্ড ভেরিফিকেশন কিন্তু হতে পারে। অর্থাৎ যদি মনে করে আপনাকে বেশি সন্দেহজনক মনে হচ্ছে বা আপনার ক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিল্ড ভেরিফিকেশন বা হোম ভেরিফিকেশন বা আপনার বাড়িতে এসেও কিন্তু ভেরিফিকেশন হতে পারে। তারপরে শুনানি কিন্তু হতে পারে বা আপনাকে হিয়ারিং করা হতে পারে। তারপরে যদি সত্যতা প্রমাণিত হলে সার্টিফিকেট বহাল থাকবে, বা যদি সত্যতা মনে করুন না যাচাই হয় বা সত্যতা হলো না, মানে ভুল প্রমাণিত হয়ে গেলো, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট বাদ হবে। অর্থাৎ যদি সত্যতা যে রয়েছে আপনার সার্টিফিকেট সেটা প্রমাণ হয়ে যায়, তাহলে তো আপনার সার্টিফিকেট থাকবে, আর না হলে কিন্তু আপনার সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। যেমনটা কিন্তু আমরা রেশন কার্ডের ক্ষেত্রেও দেখছি যে রেশন কার্ডও কিন্তু বাড়ি বাড়ি আপনার এসে চেক করবে যে আপনার বাড়িতে এসি লাগানো রয়েছে কিন্তু আপনার অন্তোদয় কার্ড হয়ে রয়েছে, তাহলে কিন্তু সাথে সাথে সেখানে আপনার অন্তোদয় কার্ড কেটে জেনারেল কার্ড কিন্তু করে দেবে। এইরকমটাই কিন্তু এখানেও করা হবে। যদি দেখে যে আপনি এসসি বা এসটি বা ওবিসির যোগ্য নন, তাহলে কিন্তু সরাসরি আপনার যে সার্টিফিকেট সেটাকে বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ রয়েছে। যাচাই চলাকালীন আপনার সার্টিফিকেট সঠিক ও বৈধ থাকলে কোনো সমস্যা কিন্তু হবে না, এটাই কিন্তু পরিষ্কার বলছে। আচ্ছা, তারপরে একটা জিনিস, সেটা হচ্ছে এসটি সার্টিফিকেট যাচাইয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। সংবিধি অনুযায়ী কিন্তু পরিষ্কার করে বলছে যে সংবিধান অনুযায়ী যে ভারতে তপশিলি কিনা বা আপনি ভারতের তপশিলি রয়েছেন কিনা সেটা কিন্তু বলা হচ্ছে, বা এসসিদের ক্ষেত্রে বলা হচ্ছে মানে তপশিলি উপজাতি রয়েছে কিনা সেগুলো ভালো করে চেক করা হবে, যেটা আমি আপনাদের প্রথমে বললাম যে ওই যে বংশ পরম্পরার যে মনে করুন সার্টিফিকেট আছে কিনা, তারপরে ফ্যামিলি ট্রির মাধ্যমে বা রক্তীয় সম্পর্কের সাথে আরও কারো আপনার সার্টিফিকেট রয়েছে কিনা, এগুলো কিন্তু অপশনাল রয়েছে। তো এগুলো দিলে পরে কী হবে, দ্রুত আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হবে, কোনো রকম আপনার উপরে ডাউট আসবে না, দেখবে সত্যি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, তাহলে আপনার কিন্তু ভেরিফিকেশন খুব দ্রুত হয়ে যায়, আর আপনি কিন্তু অবশ্যই আপনার সার্টিফিকেট বহাল দেখতে পাবেন। আচ্ছা, তারপরে কি বলেছে, আবেদনকারীর পৈতৃক বংশধারা, যেটা আমি আপনাদের বললাম, সেই উপজাতির সঙ্গে যুক্ত কিনা সেটা কিন্তু চেক করা হবে। এগুলো কিন্তু বিশেষ নোট বা নোট করে কিন্তু দেওয়া রয়েছে। তারপরে পূর্বপুরুষের নথি দ্বারা উপজাতির পরিচয় প্রমাণ করা যায় কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে, এগুলো কিন্তু পরিষ্কার করে বলছে। আচ্ছা, এই নির্দেশ জেলা শাসক অর্থাৎ ডিএম, মহকুমা শাসক অর্থাৎ এসডিও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিদ্যমান আইন ও নিয়ম অনুযায়ী যাচাই সম্পূর্ণ করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা কিন্তু এটা ভেরিফিকেশন খুব সুন্দরভাবে করবে, যাদেরগুলো থাকার তাদেরগুলো থাকবে, যাদেরগুলো থাকার নয় তাদেরগুলো কিন্তু মানে বাতিল লিস্টে চলে আসবে। অর্থাৎ এই ভেরিফিকেশনটা কিন্তু খুব মনে করুন যে গুরুত্বপূর্ণ রয়েছে, যারা কিন্তু অবৈধভাবে বানিয়েছিলেন তাদেরটা কিন্তু এবার বাতিল হতে চলেছে। আচ্ছা, আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই যে 2011 সাল থেকে ইস্যুকৃত তপশিলি জাতি বা এসসি শংসাপত্র পুনঃযাচাইয়ের জন্য বা রিভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কী কী আপনাদের নথি লাগবে, আমি তো বললাম সবের ক্ষেত্রেই বললাম। এবার এসসিদের ক্ষেত্রে কিন্তু একটা মনে করুন বিশেষভাবে বলে দিয়েছে, এবং এটা কিন্তু আপনারা ওবিসি এবং এসটির জন্য ধরতে পারেন। কি বলছে, নির্ধারিত ফরম্যাটে পুনঃযাচাইয়ের আবেদন কিন্তু করতে হবে, নির্ধারিত ফরম্যাটে কিন্তু আবেদনটা করতে হবে। এটা বলা হচ্ছে আবেদনকারী ভোটার পরিচয়পত্র, আধার কার্ড এবং ও জাতি সংস্থা বা এসসি কার্ড এর অনুলিপি বা জেরক্স কপি কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে বলছে যে আবেদনকারী পিতা ও মাতার 2026 সালের ভোটার তালিকায় লিস্ট বা যে আপনার বাবা মায়ের যে নাম রয়েছে 2026 সালের সেই লিস্টটা বা সেই পেজটা কিন্তু আপনাকে জেরক্স করে দিতে হবে। তারপরে 31/12/2010 তারিখ বা তার পূর্বে ইস্যুকৃত রেফারেন্স শংসাপত্র সেটাও কিন্তু আপনাদের দিতে হবে। তারপর যদি প্রথম প্রজন্মের বা ফার্স্ট জেনারেশন জাতি শংসাপত্র 1/1/2011 তারিখ বা তার পরে ইস্যু হয়ে থাকে, তবে নিম্নলিখিত যে কোনো একটি নথি কিন্তু আপনাকে দিতে হতে পারে। কি, 1 নম্বরে বলছে 1950 দশকের জমির নথি বা ল্যান্ড প্রুফ, অথবা 1971 সালের নাগরিকত্ব শংসাপত্র বা সিটিজেনশিপ সার্টিফিকেট 1971 মাইগ্রেন্ট সিটিজেন, সেটা কিন্তু লাগবে। অথবা কি বলছে 1971 সালের পূর্বে ইস্যুকৃত যে কোনো সরকারি পরিচয় বা পরিচয়পত্র, সেটা গভর্নমেন্ট আইডি কিন্তু আপনাদের লাগবে, তাহলে কিন্তু আপনারা এখানে আপনাদের যে এসসি কার্ড সেটা কিন্তু বাঁচাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কি বলছে, প্রয়োজন অনুযায়ী যাচাইকরণ প্রক্রিয়া অতিরিক্ত নথিপত্র বা তথ্য চাওয়া হতে পারে বা ফিল্ড ভেরিফিকেশনও হতে পারে, এটা কিন্তু আমি আপনাদের আগেই বললাম। আশা করি আপনারা তাহলে বুঝতে পারলেন যে ওবিসি, এসসি, এসটি যেই কার্ডই আপনার থাকুক না কেন, আপনারা কিন্তু অনায়াসে এই ডকুমেন্টসগুলো ফলো করে বা এই প্রক্রিয়াটা ফলো করে আপনারা কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন বা এই যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।